বাংলাদেশ দলে এখন আর কেউ নিজেকে আলাদা ভাবতে পারবে না, অন্তত লিটন দাসের দলে তো নয়। সুপারস্টার বা পাণ্ডব সংস্কৃতির বিরুদ্ধে এবার সরাসরি অবস্থান নিলেন টাইগার টি-20 দলের অধিনায়ক। শুধু তাই নয়, পঞ্চপাণ্ডব যুগে জুনিয়র ক্রিকেটারদের ভেতরে জমে থাকা অস্বস্তির কথাও খুলে বললেন তিনি। বিসিবির পডকাস্টে লিটনের মন্তব্য ঘিরে তাই নতুন করে শুরু হয়েছে আলোচনা। একসময় বাংলাদেশের ড্রেসিং রুম মানেই ছিল পঞ্চপাণ্ডবের আধিপত্য। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহকে ঘিরেই আবর্তিত হতো পুরো ক্রিকেট অঙ্গন। মাঠের পারফরমেন্স থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আলো সবকিছুই ছিল তাদের দখলে। সেই সময় জুনিয়র ক্রিকেটাররা কতটা চাপে থাকতেন সেটাই এবার সামনে আনলেন লিটন। তিনি বলেন, আমি যখন দলে আসি তখন যারা খেলতো মোস্ট সিনিয়র, অনেক সিনিয়র। কিছু জিনিস আছে না, চাইলেও আপনি ওই ফান করতে পারবেন না। নিজেও কনজারভেটিভ ছিলাম, খুব একটা কথা বলতাম না। যাদের সাথে খেলেছেন তারা আপনার অভিষেকের আগেই 10 বছর সিনিয়র। ওই জায়গায় সবসময় ফান হতোও না, তবে তারা জলি মাইন্ডেড ছিল, খুব ফান করতো। আমরা হয়তো করতে পারতাম না যারা জুনিয়র ছিলাম। তবে সময় বদলেছে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমের পরিবেশও। এখনকার দলটাকে অনেক বেশি খোলামেলা আর বন্ধু সুলভ বলেই মনে করেন লিটন। বিশেষ করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের উপস্থিতি দলকে আরও কাছাকাছি এনেছে। লিটনের ভাষায়, এখন যদি ড্রেসিং রুমের কথা বলি, টোটালি ফান অফ ক্রিকেট চলে। আমার ফরম্যাটের কথা যদি বলি, 8 প্লেয়ার আছে যারা অনূর্ধ্ব-19 বিশ্ব চ্যাম্পিয়ন। তারা তো সবাই ফ্রেন্ড। তাসকিন, ফিজ আর যারা আছে তারা মোটামুটি আমার ব্যাচের। খুব একটা বয়সের তফাৎ নেই, আমরা খুবই ফ্রেন্ডলি। ক্রিকেট অবশ্যই উপভোগ করি, পারফরমেন্স করতে চাইলে উপভোগ করা জরুরি। এই কারণেই দলে কাউকে আলাদা মর্যাদা দিতে চান না লিটন। তার মতে, সুপারস্টার ভাবনা ঢুকে গেলে দল ভেঙে যায়। সবাইকে এক নিয়মে চলতে হবে, একই লক্ষ্য নিয়ে লড়তে হবে। এই ব্যাপারে তিনি বলেন, সুপারস্টার বলতে কি বোঝায়? আপনি একজন খেলোয়াড়কে আলাদা করে দেখছেন, মুস্তাফিজের দলে অন্যরকম ইম্প্যাক্ট, কিন্তু সে যদি নিজেকে সুপারস্টার ভাবা শুরু করে বা আমি তাকে অনুভব করাই তুমি ভিন্ন কিছু, তখন রুলস রেগুলেশন সব বদলে যাবে।